গুড মর্নিং দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায় ও আল্লাহর দোয়ায়। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি, শেখপাড়া টু বহরমপুর। তো বহরমপুর বাইপাস যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আজ। তো কিছু কাজ আছে আমার বহরমপুরে, ওটা শেষ করে বাইপাসে পাপ্পু ধাবায় যাওয়ার সিদ্ধান্ত আছে আমার। তো এখন বাজে বেলা সকাল 9টা। শেখপাড়া থেকে গাড়ি স্টার্ট করলাম আমি, মানে ভিডিওটা স্টার্ট করেছি আর কি বাজার থেকে আমাদের। তো তো এই রুটটা হচ্ছে শেখপাড়া ইসলামপুর বহরমপুর যেটা বলে ওই রুটটা। রুটটা নতুন নতুন খুব ভালো ছিল, ভালো লাগতো রাইড করতে। তো এখন কিছু কিছু জায়গা ভেঙে গেছে, গর্ত গর্ত হয়ে গেছে, তার জন্য হিসাব করে রাইড করতে হয়। তো কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু খারাপ, মাঝে মাঝে। যেমন এই জায়গাটা খুবই ভালো, যেটা কার্তিকেপাড়া ঢুকছে যেটা বলে, সাইডে কার্তিকেপাড়া আগে যেটা পাকা করেছে ওই জায়গাটা পাস করলাম আমি। এই ঢুকছে কার্তিকেপাড়া, এই তো বাজার যেটা মোড় বলে, কার্তিকেপাড়া মোড়, কার্তিকেপাড়া মোড় পাস করলাম। মোটামুটি এই রোডটুকু ভালো। সামনে কিছু এগিয়ে গিয়ে যেটা বলে সাঁওতালপাড়া, অথবা ওই রানীনগরের আগে যেটা সাঁওতালপাড়া, অথবা কি বলছে বাবলতালি, ওই জায়গাটা একটু খারাপ আছে। তো রাইড করছে আমার এক দাদা, মানে একটু লং রাস্তা, তার জন্য বললাম তুমি রাইড করো, আমি পরে করবো, তুমি রাইড করো। তাই বললাম দাদাকে। দাদা রাইড করছে, আমি পেছনে বসে আছি। যে ডান সাইডের এই টোটোটা দেখলেন না, সরি ডান সাইড না, বাম সাইডের এই টোটোটা দেখলেন, পাস করলাম। ওখানে নতুন একটা এসএস বাজাজের শোরুম করেছে। তারপর ওখানে একটা নতুন বার, রেস্টুরেন্ট দুটোই ওখানে করেছে, মানে বাবলতালি ওই জায়গাটায়, মানে একটা কি বলছে ওখানে একটা দেখবেন বট গাছ বলে না পাখর গাছ বলে, ওই জায়গাটায় গেছিলাম। রেস্টুরেন্টটা খুব ভালো, এসএস বাজাজ শোরুম ওটা যায়নি, উপরে দোতলা যেটা যাইনি, যাবো বলে যাওয়া হয়নি, সময় করে একদিন যাবো, দেখবো। তো মনে হচ্ছে আমরা বাবলতালির রাস্তা, এই যে মেন রাস্তা এটা চলে এলো বাম সাইডে, বাবলতালি মেন রাস্তা, পুরোটা বাবলতালি বলে। সামনে রানীনগর বাজার পড়বে। সামনে চলে এসছি, আশপাশে গ্যারেজও অনেক আছে, দুই পাশে গ্যারেজ আছে। তো সামনে যে রানীনগর বাজারে এই রেখে দিলাম দোকানটা, স্টিকার যে ডান সাইডে রেখেলাম, ওটা স্টিকারের দোকান, মানে গাড়ির সমস্ত কিছু পাওয়া যায়। ওটা রানীনগরের বাজার, ধর্মতলা পার করে এসে একটু রানীনগর ওই দিক থেকে ইসলামপুরের দিক থেকে আসতে হলে, ইসলামপুরের ওই সাইড থেকে আসতে হলে ধর্মতলা পার করে আসতে হবে। আর শেখপাড়ার দিক থেকে আসতে হলে আগেই ধর্মতলা, ধর্মতলা ছেড়ে এলাম, ধর্মতলা বাজার আগিয়ে যায়। ডান সাইডে স্কুল পড়ছে, দেখুন এই ফাঁকা জায়গাটা, সামনে একটু আগে যেন বলছে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ এই সাইডে ডান সাইডে ট্রান্সমিটার দেখলেন না, জোড়া ওই ট্রান্সমিটারের ওখানেই
স্কুল, হাই স্কুল রানীনগর স্কুল বাজার। ডান সাইডে হসপিটাল পড়ছে রানীনগরের, সরকারি হাসপাতাল। সামনে আমাদের রানীনগর থানা পড়বে। এটা রানীনগর থানা, ডান সাইড রেখে বাম সাইডে রেখে গেলাম, সরি। আর এটা নতুন পাম্প করেছে রানীনগরে, এটা ডান সাইডে। বাম সাইডে তার সামনে সামনে ভিডিও আমাদের রেখে গেলাম পিছনে। এই জায়গাটা দেখুন ভাঙা, মানে গর্ত, রাস্তা একই লেভেল, জায়গা জায়গা পিচটা তো ঠিক করা যায় কিন্তু ঠিক করছে না। এই দেখুন এইখানে ভাঙা, রাইড করা খুব মুশকিল হচ্ছে, মানে একভাবে যাওয়া যায় না, গর্তের জন্য শুরু করতেই হয়। তো এখন সকাল সকাল গাড়িরও চাপটা কম আছে মনে হচ্ছে, এদিকে বাজার আশা করি বেশি হতে পারে। চলুন আগাই। এই জায়গাটা একটা গর্ত দেখলাম, একদিন আমার গাড়ির চাকা এমনভাবে রাত্রে রাইড করে এসেছিলাম, এমনভাবে চাকা পড়েছে বুঝতেই পারিনি একদম। এটা গদুমপাড়া ব্যাংক, বাম সাইডে যেটা রেখেছিলাম, টিভি স্টেশন লেখা ছিল ওটা, তার সাইডেই যেটা কানাডা ব্যাংক বলে, গদুমপাড়া। সামনে গদুমপাড়া বাজার আসছে, যে এটা গদুমপাড়ার 3 রাস্তার মোড় বলে, 3 রাস্তার মোড় বলে, সামনেও মোড় আছে। তো যে বাম সাইডে যে রাস্তা চলে গেলো সোজা দিকে, একদিকে সোজা গিয়ে যে বাম দিকে ঢুকে যাবে ওটা হচ্ছে দেখি পানি পিয়া যাবে, সোজা যাবে ডোমকল, সোজা যাচ্ছে এটা। হয়তো এটা মেন বাজার বলে, গদুমপাড়া মেন বাজার। সামনে এই সামনে যে রাস্তা দেখলেন, সাইকেলটা পার হলো, ওখানে হচ্ছে দেখি যে রাস্তাটা ছিল ওই রাস্তা দিয়ে গদুমপাড়া নার্সিং হোম আছে, ওখানে একটা দেখে এলাম পিছনে। তারপর সামনে হচ্ছে কি বলছে, গদুমপাড়ার একটা ব্রিজ ছোট্ট, এখানে 3টে করে বাম্পার দেওয়া আছে। তো এমন অবস্থা হয়, যদি গাড়ি যদি খুব জোরসে চালিয়ে আসা যায় তো খুবই অসুবিধা, গাড়ি যে কোথায় যাবে নিজেও টের পাবো না। তেমনটা পিছিয়ে শুরু করলাম, তারপর সামনেও শুরু করতে হলো। টোটাল এই পাশে 3টা, ওই পাশে 3টা, 6টা হচ্ছে দেখি বাম্পার দিয়ে রেখেছে, খুব অসুবিধা। ওখানে শুরু করাও করতেই হয়, যে কোনো গাড়ি স্লো করতে হবে, নয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি আছে। সবচেয়ে যে মানে বড় বাম্পার বলতে, যে কালকে পুরো গোয়াস বলে কি না, গোয়াসের স্কুল আছে, ওই স্কুলের সামনেই একদম তার যে মোড়টা হয় ছোট, মোড়ের পরে এত বড় বাম্পার আছে, পুরনো বাম্পারটা, মানে আমাদের শেখপাড়া বাজার থেকে শুরু করে একদম 5ম তলা, তাকে বলে 5ম তলা আগে। তো মানে 5ম তলা ঢোকার মানে আগে এই সাইডে, যে শেখপাড়া এই সাইডে একটাও অত বড় বাম্পার আমি দেখিনি। অ্যাকচুয়ালি কি আমার গাড়ির চেসিসটাও ঠেকে যায়, মানে টাচিং হয়ে যায়। এই জায়গাটা পেট্রোল পাম্পের জায়গাটা, সামনে যে রাস্তাটা রিপেয়ারিং করছে, ভালো, খুব ভালো, পুরো রাস্তা রিপেয়ারিং করলে আরও ভালো হয়। এই জায়গাটা বড়োভাবে ভেঙে গেছিলো, তার জন্য রিপেয়ারিং করছে। তো আগিয়ে যাই, চলুন। কত দূর এলাম একটু দেখি, চলুন। সামনে কি সীতানগর, এটা সীতানগরের রাস্তা,
ডান সাইডে চলে যাচ্ছে। ওই রাস্তাটা যাবে ডান সাইডে একটা রাস্তা গেল যেটা দেখলেন, ওটা যাবে সীতানগর লেখা ছিল ওখানে, যে ডান সাইডে ওটা যাচ্ছে কালীনগর দিকে যাচ্ছে রাস্তাটা, কালীনগর বলো ওটা। হ্যাঁ, এই রাস্তাটাই মানে শ্যুট করে, ভিডিও করে, মানে অ্যাকচুয়ালি কি এই রাস্তাটা ভালো, গাছ দু সাইডেই তো গাছ আছে, ভালো লাগে, ভিউটা ভালো করে। এই জায়গাটায় প্রায় মানুষজন ফটো শ্যুট করে, ক্যামেরা নিয়ে এসে এই জায়গাটা ডিএসএলআর নিয়ে এসে শ্যুট করে। দেখুন খুব সুন্দর জায়গা, মানে ভিউটাও ভালো লাগে, আর রূপটাও সেরকমই আছে। এখানে জায়গা গর্ত এটাই গাছ, ওখানে অনেক সুন্দর লাগে। দুই সাইডে যখন গাছ থাকে, রাইড করতেও খুব সুন্দর লাগে। এই জায়গাটা কি বলছে, হ্যাঁ এটা কদম পাড়া সীতানগর পার করে যে ব্রিজ তৈরি, যে জায়গাটার নাম জানি না, কিন্তু ওই যে সোজা যাচ্ছে না, যে সোজা যেত রাস্তাটা, ওটা ব্রিজ তৈরি হচ্ছে নতুন, অনেক দিন থেকে হচ্ছে রাস্তাটা, মানে ব্রিজটা অনেক বড়ই, তার জন্য অনেক দিন থেকে হচ্ছে, প্রায় 1 বছর অথবা 6 মাসের উপর প্লাস হইলেও তৈরি হয় না, হচ্ছে। তার জন্য সোজা যাওয়া হয় না, তার জন্য যে সাইডে বাম সাইডে রাস্তা বানিয়ে দিয়েছে মাটিতে। দেখুন ব্রিজটা তৈরি হচ্ছে, অনেক বড় ব্রিজ, আমাদের গ্রামগঞ্জে আর কি। এগিয়ে যায়, অনেক দিন ধরে কাজ চলছে এখানে, কাজটা এখনো কমপ্লিট হয়নি, এখনো সময় লেগে যাবে কম করে, আশা করি 5-6 মাস, বেশি লাগে, 1 বছর লেগে যেতে পারে, বলতে পারছি না। এটা এই রাস্তাটা একটু দেখে ভাঙ্গা একটু জায়গা, এই জায়গাটাও মানে এই রাস্তাটা রিপেয়ারিং বেশিদিন হবে না, আমরা শান্তি পাবো না রাইড করে, সিরিয়াসলি আছে। দেখুন একদম এত সুন্দর জায়গা, কিন্তু রাস্তাটাই বাজে, আমাদের এদিকে রাস্তাটাই বাজে, মানে তাও তো আছে জায়গা ভালো, জায়গা একদম খারাপ, রাস্তা বাড়াবে তার জন্য সাইডে ডান সাইডে ইট ফেলেছে, বুঝতে পারছি, রাস্তা বাড়াবে যত সম্ভব, বাড়ালে ভালো হয়। আমাদের এদিকে বাইপাস নেই, বাইপাস জন্য বহু যেতে হয়। এই জায়গাটা খুব সুন্দর, দেখুন খুব সুন্দর ভিউ, একদম দু সাইডে যে গাছ আছে না, সেই লাগে ঘোরার মতো জায়গা। বৈকাল টাইমে তো ঘুরতে গেলে তো আসলে তো মন ভরে যায়, বলবো কি আর, সেই বিকাল টাইম তো ঘুরতে পারলাম, কিন্তু বহরমপুরে কিছু কাজ আছে আমার, তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি, যেহেতু রাস্তাও অনেকটা দূরের, তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। যে কারটা জন্য যাচ্ছে সেই কারটা সকাল সকাল যেতে হবে। অ্যাকচুয়ালি কি আমাকে বহরমপুরে 11টার আগেই জমতে হবে, তার জন্য এই সামনে বের পড়বে। দেখুন বাম্পারটা মনে হয়, এই দেখুন বাম্পারটা অনেক বড় বাম্পার, যাকে বলা কথায় আমাদের যে শেখপাড়া আর হচ্ছে পঞ্চমতলার আগ অব্দি সবচেয়ে বড় বাম্পারটাই, মানে গাড়ি চালাতে গেলে, রাইড করে নিয়ে গেলে চ্যাচিস 2 জন থাকলে গাড়িতে, আমার গাড়িতে 2 জন থাকলে কনফার্ম চ্যাচিস টাচ করবেই, এরকম হয়। তার জন্য আমি যদি রাইড করি তো আমি বসি না, দাঁড়িয়ে যাই, চ্যাচিস থেকে যায়, এর জন্য টাচ করে যায়। আর পেছনে যদি আমি বসে থাকি
রাইড যদি আমার ভাই অথবা দাদা ই করে তো আমি দাঁড়িয়ে যাই, যেন ট্রাফিকটা যেন না থাকে টাচ করে তার জন্য। তো জায়গাটা পার হয়ে গেলাম। আসিরই বিষয় সবচেয়ে পুরনো সম্পর্ক। আর তাছাড়া ওইদিকে বাম্পার আছে, পঞ্চম তলার দিকে তো হচ্ছে বড় বড় আছে, কিন্তু সুইং বাম্পার আর কি সমস্যা হয় না তাও। কিন্তু ওটা মোটা অনেকটা, ওইটা তো একদম পাতলা আর হাইট বাম্পার, এই জন্য সমস্যা হয় বেশি। তো বহরমপুরে যাওয়ার দিকে একটাই কারণ, একটা না দুটো, একটা কাজ আছে প্লাস বাইপাসে যাওয়া আছে ইচ্ছা। কাজ শেষে আশা করি যাই, কাজ যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যদি বিকাল না হয় তাহলে যাবো। ওসব বিকাল ধর সন্ধ্যা হয়ে গেলে যেতে পারবো না, মানে গিয়ে বাইপাসে 2-3 ঘন্টা যদি না কাটাতে পারি তো গিয়ে লাভ নেই। আর অন্ধকার হয়ে গেলে ভালো লাগবে না। অ্যাকচুয়ালি আপনাদেরকে তো ব্লগটা দিতে পারবো না সন্ধ্যের অথবা রাত্রে দিতে পারবো না, ভালো লাগবে না, এর জন্য আর কি ভালো লাগবে না। তাও চেষ্টা করবো, যদি ভালো হয় তো ভালোই হবে। কি জানি কত দূরে এলাম, কোন জায়গায় এলাম বুঝতে পারছি না। মনে হচ্ছে কালীনগর 2 পঞ্চায়েত মনে হচ্ছে। সামনে একটা বাজার হয়ে যায়, ওটা কালীনগর 2 গ্রাম পঞ্চায়েত বলে আসে। আমাদেরটা 1, ওটা 2। এই দেখুন কতটা ভালো, আর গর্ত গর্ত পানি একদম এইখানে। হ্যাঁ ওটা যেটা বললাম সেই জায়গাটা। তো দেখুন বাম্পার এখানে দুটো আছে, এই বাম্পার দুটো চলার মতো আছে, অসুবিধা হয় না। যাই, ভিডিও তো অনেক লং হয়ে যাবে মনে হচ্ছে। শরীর আমার খারাপ, আশা করি আগেকার চেয়ে ভালো আছে, কমেছে হয়তো। জ্বর সর্দি কাশি মানে একসাথে কমেছে, একটু ভালো আছে এখন। তো ভয়েসটা এর আগে অনেক মোটা মোটা লাগছিল না, এখন একটু পাতলা হয়েছে, নর্মালি এসছে। তো শরীর এখনও সুস্থ হয়নি আমার, তা মোটামুটি আছে, তাও কাঁদছিল, তার জন্য বেরিয়েছিলাম আর বেরিয়েছি। অ্যাকচুয়ালি ব্লগ তোমাদেরকে না দিলে কী করে হবে, তার জন্য ব্লগটা বানিয়েছি আরও খুব কষ্ট করে। আপনারা ব্লগটা পুরো দেখবেন আর মন দিয়ে দেখবেন আর ভালোবাসা দিবেন। আর 5-10 বন্ধু বান্ধবদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেন। ভালো হয়
যাই। সবসময় পাশে থাকবেন, ভালোবাসা দিবেন আর সাপোর্ট করবেন সবসময় আমাকে। এটাই আপনার অনুরোধ থাকবে। চলুন অনেকটা ভিডিও লং হয়ে যাবে। তো দাদা রাইড করছে এই কারণে একটু লেট হচ্ছে। আমি রাইড করলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর কি। চলুন আগানো যাক। দাদা মনে হয় বেশিক্ষণ রাইড করতে পারবে না, আমাকেই বলবে যে রাইড কর, পারছি না। চলুন কতক্ষণ রাইড করে দেখি, তারপর আমি আসবো রাইডে। জায়গাটা খুব ভালো লাগে, এই যে ইসলামপুর শেখপাড়া বহরমপুর রুটটা ভালো লাগে, জায়গাটা ভালো লাগে। ভাঙার জন্য রুটটা ভালো লাগে না, আর জায়গাটা খুব সুন্দর। চারি সাইডে গাছপালা, ভিউ অনেক ভালো, আর ঠান্ডা হাওয়া সেই লাগে। আমরা ইসলামপুরে ঘুরেছি, চলে এসেছি মনে হচ্ছে কিছুটা, প্রায় 1-2 কিলোমিটার হলে পৌঁছে যেতে হচ্ছে। চলুন দেখা যাক। কাছাকাছি মানে ঢুকে গেছি, ইসলামপুর ঢুকে গেছি, কিন্তু বাজারে পৌঁছায়নি। কিছুটা যেতে হবে, তাহলে বাজার চলে আসবে। এই তো বাজার এলাম, মানে জ্যাম শুরু, রাস্তায় ট্রাফিক শুরু হয়ে যায়। এই দিকে সেরকম জ্যাম হয় না বহরমপুর বাজারের দিকে, মানে ইসলামপুর পার হয়ে স্টার্ট হয় আর কি জ্যাম, ট্রাফিক। চলে এসছি এখানে, কি বলে এখানে একটা হসপিটাল আছে মুর্শিদাবাদ বলে, আমার জানা নাই অথবা মনে পড়ছে না, খেয়াল করিনি। তো চলুন ইসলামপুরে চলে গেছি, মেন বাজার অথবা বাস স্ট্যান্ড এখনো পৌঁছায়নি, কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাবো। আমার বাড়ি থেকে ইসলামপুর প্রায় 17 কিলোমিটার, আর বহরমপুর প্রায় 45 কিলোমিটার, একদম পাক্কা। পিছিয়ে রেখে এলাম বড়দা না কি বলছে, একটা ব্যাংক আছে মেন, পিছিয়ে রেখে এলাম ডান সাইডে। এটা সিগন্যাল যে বাম সাইডে যে রাস্তা দেখতেছেন, ওই দিকে গিয়ে যেটা বাম দিকে সোজা চলে যাচ্ছে, ওটা ডোমকুল যাচ্ছে, ডোমকুল যাবে, ডোমকুল জলঙ্গি রাস্তাটা পিছিয়ে রেখেলাম। দিকে আমার দিকে যে শেখপাড়া যায়, আর এটা যেদিকে ডোমকুল জলঙ্গি যেটা বলে। ডান পাশে একটা ছোট একটা ডান পাশে একটা হোটেল আছে, রনি হোটেল। হোটেলটা মানে মাংস ভাত ভালো পাওয়া যায়, প্রায়
সাইডে রাখলাম, মনে হচ্ছে। চলুন লাগানো যাক। সামনে ইসলামপুরের যে ব্রিজ পড়বে, আর পেছিয়ে রেখে এলাম, যেটা ওই বললাম যে দমকুল আর জলঙ্গি রাস্তার সামনে গিয়ে কলেজ পড়ে, সোজা গিয়ে ডান সাইডে কলেজটা পড়ছে। তো বাম্পার বার করলাম করে, এটা ব্রিজ, ইসলামপুরের ব্রিজ এটা বলে। দুই সাইডে দেখুন জল, নদীর মতো সুন্দর। দুই সাইডটা দেখে ভালো লাগে। ধুলো অনেক উঠছে, তোকে পাস করতে হবে, ধুলো বালি অনেক অনেক ধুলো খাচ্ছিল, ধুলো বালি। এই দেখো সামনে ছাপিয়ে लगे रहो। चलो सामने जाओ। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ভাবছি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেবো, তাহলে অ্যাকচুয়ালি ভিডিওটা ছোট হবে, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। এইভাবে যদি যাই ওটা অ্যাকচুয়ালি ভিউটা দেখুন, কিছু না, ভিউটা শুধু দেখতে থাকুন, সেই লাগছে ভিউটা। দেখুন এত সুন্দর লাগছে, কিন্তু জায়গাটা যে ভাঙা গর্ত আছে, ওটার জন্য মনটা খারাপ করে, বেশি কিছু না। আর দেখুন ভিউটা দেখুন, রাস্তাটা দেখুন এত সুন্দর, সেই আমাকে তো লাগছে একদম বলবো কি, সেই লাগছে রাস্তাটা, ভিউটা দেখে তো আমি পাগল হয়ে গেলাম, এত সুন্দর লাগছে রাস্তাটা। বাইপাস আমার দিকে রোড হলেও সেই লাগছে, দেখুন ভিউটা এত সুন্দর লাগছে দেখে, সেই একদম। এইসব ভিউ পাওয়া যায় বলেন, সবসময় পাওয়া যায় না, কিছু ক্ষেত্রে সময়তে পাওয়া যায়, তাই না? সেই জায়গা, সেই ভিউ, সেইটাই। বিকাল টাইম হলে মনে বলে আর একটু ভালো ভিউ পাওয়া যেত, এর চেয়ে ভালো হতো। আর এক চৌরসে রাস্তা দেখুন, এই রাস্তাটা রিপেয়ারিং করেছে, তার জন্য ভালো মনে হচ্ছে। দেখুন এই সামনে দেখুন বাম্পার, হ্যাঁ এগুলাম নতুন রাস্তা হয়েছে, রিপেয়ারিং করেছে, তার জন্য খুব সুন্দর লাগছে। রাইড করতে আশা করি দাদাকে ভালো লাগছে। দাদা বলছে আমাকে রাইড সামনে করতে হবে, তোমাকে এটা কোথা দিচ্ছে, আমার রাইড করতে দিচ্ছি। সেই রাস্তা দেখছেন এক লেভেল, এক চৌরসে রাস্তা একদম। আমি ভিউ দেখে তো পাগল হয়ে যাচ্ছি, আর আপনারা তো দেখবেন, তারপর কমেন্টে জানাবেন যে ভিউটা কেমন এসেছিল আর কেমন লাগছিল। সেই দু সাইডে গাছ, মধ্যে রাস্তা, ঠান্ডা হাওয়া, কেমন লাগে দেখুন একদম। আর এই রোডে নতুন যে রোডগুলা, মানে এটা রিপেয়ারিং করেছে রোডটা, তারপর যে বাম্পার গুলা দিয়েছে, এই বাম্পারগুলো ভালো বাম্পার, সুইং, মানে জোরসে গাড়ি চালিয়েছিল, মানে জোরসে গাড়ি চালিয়ে এলেও সেরকম ক্ষতি হবে না, মানে ব্রেক যদি নাও করে, আশা করি মনে হয়, যেহেতু সুইং করেছে এই কারণে।
এই ধুলো খাওয়াচ্ছে বাসে। দাদা সামনে আগিয়ে চলো, ধুলো খাওয়াচ্ছে বাসে অনেক। দাদা কিচ্ছু বলছে না, কি ব্যাপার? আগিয়ে চলো দাদা, দাদাকে বলছে আগিয়ে চলো, ধুলো খাওয়াচ্ছে অনেক বাসে। দাদা অনেক চেষ্টা করছে আগে যাওয়ার, সামনে গাড়ি কত সম্ভব আছে তাদের পারছিল না, আগে মেরে নিয়েছে। ধুলো আবার সামনে লরি, ধুলো খেতে খেতে যেতে হবে নাকি? আগে যায় সামনে দিকে। হ্যাঁ, পাস করে নিয়েছে দাদা, তবে সব পাস করেই নিল। দাদা বলছে রাইড করতে আমাকে দিয়ে, চলো না সামনে আসতে করতে হবে। যে সামনে মারুতিটা খুব স্পিডে যাচ্ছে, তো মানে আগে যেতে হচ্ছে না আমাকে, আর অনেক দূর যেতে পারছে না। না, এবার অনেক দূর গিয়েছে মনে হচ্ছে। আমি রাইডে পড়ার পর দেখছি কি বলো দাদা? দাদা কিছু বলছে না, আপনারা বলেন যে আমি রাইডে প্রথম দেখছি, তাই না? মারুতি দাদা রাইড মানে মানে সেরকমভাবেই করে, বেশি জোর সরে যায় না, বেশি হাঁটতে যায় না। আমি সব রকমভাবেই যাই রাইড করে। দাদা বলছে রাইড এবার তোকে করতে হবে। দাদা দাঁড়াবে মনে হচ্ছে। এই ভিউটা খুব সুন্দর লাগছে। না, দাদা দাঁড়ায়নি, দাদা খুব জোরসে যাচ্ছে, জায়গাটা খুব ভালো রাইড করছে, জায়গাটা খুব সুন্দর লাগছে, ভিউ আছে সেই সুন্দর। আর রাইড একটু জোরসে করছিল, হাওয়াটাও খুব ভালো লাগছিল আর কি। আরে লরি যা যাচ্ছে আর বাস যখন যাচ্ছে, পুরো ধুলো বালি একদম মুখ টুক একদম খারাপ করে দিচ্ছে। সামনে দিয়ে গেলে যাচ্ছে, আগে দিয়েও গেলে এরকম করছে, মানে যত ধুলো বালি সব আমাদেরকে দিচ্ছে, এমনটা লাগছে একদম। ওয়াও, কি সুন্দর রাস্তাটা, দেখুন ভিউটা দেখুন, সেই মন ভরে যাচ্ছে একদম দেখে। আর বাস পৌঁছে যাচ্ছে রাস্তায়, আর ধুলোবালি হচ্ছে, ফাঁকা রোড পাওয়া মুশকিল, বাইপাসে যেতে হবে ফাঁকা জন্য। জোড়া জোড়া বাস আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বাস খুব চলে এই লাইনটায়, মানে এই রুটটাতে। এবার কিন্তু মনে হচ্ছে যে জায়গাটা চলুন সামনে চা খাবো, তারপর আমরা আবার রাইড করব। তো চা খাওয়ার জন্য মানে সামনে গিয়ে যে বাজার করে, ওই বাজারে চা খাওয়া দাওয়া করে আবার রাইডে করবো আর কি। একদম দাদা নামবে, তারপর আমি রাইড করবো আর কি। দাদা নামবে, চা খাবে, আমি চা খাবো, তারপর আমাকে
দাদা রাইডে দেবে, তাই বললো কোথায় 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 চা খাবো। দাদা বলছে, দাদাই বললো আমি দাঁড়াবো, এখানে চা খাবো, চলুন। চা আমরা এই বাজারই খাবো, কারণ সামনে এক জায়গায় দাঁড়িয়ে চা খাবো। তো এখানে বলছিল দাদার সামনে একটা ভালো দোকান আছে, চায়ের চা পাওয়া যায়। আমার চেনা নেই, ছাড়া নাই, দাদার চেনা আছে, এখানে আছে ওই দোকান ছিল। বাধা তো পেরে গেলাম, দাদা কোথায় চা খাবে, কারণ আগিয়ে যায় সামনে। আমার মনে বলে যে পিছিয়ে যে বাজারটা ছেড়ে এলাম, ওটা মনে হয় দূর দিয়ে বাজারটা পৌঁছায়, সেটা বলে না, সামনে আসছে তা বলতে পারছি না। বাজার চা খাবে কোথায় বললে তো এই বাজারে তো পাবে অনেকটা। দাদা দাদা হচ্ছে রাইড করছে, তো নামতে ইচ্ছে করছে না মনে হচ্ছে। দাদা চা খাওয়ার ইচ্ছা নেই নাকি? দাদা কিছু বলছো না কেন? দাদা বলছে হ্যাঁ চা খাওয়াতে ইচ্ছা আছে, চা তো খাবোই, খেতে তো হবেই, অনেকক্ষণ রাইড করছি, ক্লান্ত মনে হচ্ছে, রেস্ট করে চা খেয়ে রাইড তুই করিস সব বলছে। আগে যায় তো কোথায় দাঁড়াচ্ছে দেখি, এখন আমি ঠিক করতে পারছি না কোথায় দিয়ে দাঁড়াবে বলছে। এই বাস আবার সামনে চলে এসছে, ধুলোবালি কত খাওয়াবে আর, অনেকক্ষণ ধুলোবালি পাস করে নিচ্ছে দাদা পিছনে। তবে যায় এই জায়গাটার নাম কি চলুন দেখি। দাদা বলছে আমাকে সামনে রাইডে দিবে, একদম বাজারে, তাই বলছে চলো আগে যায়। আর অটোতে একটা কাকু দেখছে যে ভিডিও করছি, এই কারণে ট্রবলা বানাচ্ছি, তাই ঘুরে ঘুরে দেখছি অনেকক্ষণ। পেট্রোল পাম্প এখানে একটা নতুন এগুলো বানিয়েছে পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের এই পার অথবা ওপার অথবা বাজার এই পার ওপার দু সাইডে পাম্পার দিয়েছে। এই জিনিসটা ভালো, সে তো রাইড করতে শুরু করলে তো কে কেমন করে রাইড করে ঠিক নেই না, কখন কি গতিতে রাইড করছে, তার জন্য সবাইকেই গাড়ি স্লো করার জন্য এই পাম্পাররা দিয়েছে আর কি। আর এই গাড়িতে দেখুন কতগুলি লোক মানুষজন যাচ্ছে, পিছিয়ে রেখে গেলাম, খুব অনেকক্ষণ দেখলো তো রাইড করছি। আর অ্যাকচুয়ালি কি বলছে যে ব্লগ বানাচ্ছে ওরকম বলছে না, গাড়িটাও ডিসিএমে কি মাল নিয়ে যাচ্ছিলো জানা নেই, বলতে পারছি না। তো অনেকজন মানুষজন ছিল, তো কাজ করে ফিরছে কি যাচ্ছে বলতে পারছি না। এটি অনেক লং হয়ে যাচ্ছে।
একদম পুরো বড় হয়ে যাবে ভিডিও মনে হচ্ছে, তো বড় হলে কিছু করার নেই, কিন্তু ব্লগটা পুরো আপনারা দেখার চেষ্টা করবেন। আর বন্ধু বান্ধব অথবা 5টা মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার আবদার রইল। সামনে বালিরঘাট আসছে, অ্যাকচুয়ালি বালিরঘাট যে ব্রিজ, সেই ব্রিজের আমরা যাব, জ্যাম্প হয়েছে রাস্তাটা, মানে তার জন্য সামনে যেতে পারছি না। সামনে যে বালিঘাট নাম করা ব্রিজ বলে সবাই, বড় ব্রিজ, যে এর আগে বাস পাল্টে গেছিল, ওই ব্রিজ ওটা সামনে তরুণ দেখাচ্ছি। এই দেখুন ব্রিজটা, দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্রিজটা অনেক বড়। তো দেখুন ব্রিজটা অনেক বড়, নদীটা দেখুন দুই সাইডে, ভিউটাও দেখে নেন, সুন্দর গাছপালা অনেক আছে। তো এখানে সামনে দেখুন মারুতিওয়ালার কাছে একটা লোক এলো, ওরকম মানে ব্রিজের যে টোল বলে এক কথা, যে পয়সার জন্য, ব্রিজের পয়সার জন্য, মানে 4 চাকা যাদের 6 চাকা যাদের, এদের কাছে পয়সা নেয়, আর বাইকের পয়সা লাগে না, ব্রিজের পয়সা লাগে আর বাইকে লাগে না। এটা সামনে আমরা বালিঘাট পার করলাম, পার করে বালিঘাট বাজার পার করে সামনে একটা চায়ের দোকান ভালো বিখ্যাত আছে, চা মানে পাহাড়ের চা যাকে বলে, ওখানে চা খাবো দাদা, তাই বললো। দোকানটা হচ্ছে সেই দোকানটা।